ভাই জেনারেল হইতেছে ফ্রি আর মিনারেল হইতেছে টাকা। আপনার কি টাকাটা লাগবে না ফ্রিটা লাগবে? না না, আমরা উচ্চ বংশের লোক, আমরা ফ্রি জিনিস খাই না, আমরা টাকাটাই নেবো। আপনি টাকাটা দেন। ছোটটা না বড়টা? ছোটটা দেন, ছোটটা দেন। 15 টাকা। ভাই একটা সাহায্য করতে পারবেন? আরে ভাই সাহায্য করার জন্য তো সেই বিদেশ থেকে দেশে এসে দোকান দিয়ে বসছি, মানুষ সাহায্য চাইলে যেন করতে পারি। বলেন কি সাহায্য করতে হবে? এই যে দেখেন, এই লোকটারে চিনেন? চিনি না। ভাই ছবিটা উল্টা আছে। চিনি, এই লোকরে আমি অবশ্যই চিনি। চিনেন? ভাই তার কাছে আমার একটু লয়ে আছে। তা তো পারবো, কিন্তু আপনি কোন সংস্থা থেকে আসছেন গোয়েন্দা নেন চাই? ভাই আমি কোনো সংস্থার লোক না, আমি তার ছোট ভাই। আর এই যারে দেখতেছেন সে তার ওয়াইফ, স্ত্রী। হ্যাঁ? স্ত্রী স্ত্রী। কি বলতেছেন? বউ একটা জীবিত থাকতে উনি আর একটা বিয়া করে কেমনে? বিয়া? কে বিয়ে করছে? এই যে বিয়ে করছে? আপা গো, কত আপা আপনি কাঁদেন, আমি দেখতেছি, আমি দেখতেছি। এই, এই, আপনি কি দেখবেন? দেখবো তো আমি। আপনি রেছে নেন। আপা আপনি খামাখা কান্নাকাটি করেন না, কোনো সমস্যা নাই, আমি ওনার কাছে আপনারা নিয়ে যাবো। ভাই আপনি আমার তার কাছে নিয়ে যাবেন ভাই, এক্ষুনি নিয়ে যাবেন ভাই। আচ্ছা ঠিক আছে, এটা ধরেন। এ মামুন ভাই, একটু দোকানে বসছো। আচ্ছা ভালো কথা, ওই আপনার কাছে বিয়ের কাগজপত্র আছে তো? আমি কি বিয়ার কাগজপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি নাকি? আপনি শুধু ওনার সামনে আমার নিয়ে আসেন, এমন ঘাড় মটকানি দিব না, সারা জীবনের জন্য ওর ঘাড় সোজা হয়ে যাবে। চলেন চলেন আসি। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। সে কি এই বাড়িতেই থাকে? জি না, উনি আর এখন এই বাড়িতে থাকেন না। তাহলে এই বাড়িতে আমাকে নিয়ে আসছেন কি জন্য আপনি? এই বাড়ির মানুষেরা আপনাদের ফজলু ভাইয়ের কাছে নিয়ে যাবে। আপনারা কি ব্যাপার প্রিয়া, তুমি এখানে কি জন্য? আপনারা এখানে কেমনে? টিটু, আমি ঠিকই বুঝতে পারিছি, এই পিয়া আমার মোমের মতো নরম মনের মানুষ স্বামীটারে নিয়ে এসে বিয়ে করে ফেলেছে। বিয়ে করে ফেলেছে না? ও আল্লাহ, আপনি এসব কি বলতেছেন? আমি ফজলু ভাইরে বিয়ে করতে যাবো কেন? ফজলু ভাইরে তো জুলি, ওই যে জুলি তারে আটকায় রাখছে, বিয়ে করবে। কি আবু ভাই, কিছু কর না কেন? জি উনি ঠিক কথা বলছে, উনি ফজলু ভাইয়ের বিয়ে করে নাই। বিয়ে করে নাই? ফুসলায় তো নিয়ে আসছে নাকি? আপনি ভুল বুঝতেছেন আপা।
ভুল কি? পানির মতন একটা স্বচ্ছ জিনিস আবার ভুল কি? তুমি চুপ থাকো টিটু। আমি ওনার এখানে নিয়ে আসি নাই। এই তাইলে কে নিয়ে আসছে? হ্যাঁ, না 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 ওনাদের এখানে কেউ ইচ্ছা করে নিয়ে আসে নাই, ওনারাই ইচ্ছা করে আসছে। এই পিয়া আপা তো আসছে ওনাদের রক্ষা করতে, বাঁচাইতে। ওনারা 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 বলতে কারা? সাথে শফিক ভাই আছে। আপা আমি আগেই বলছিলাম এই শফিক স্যারের ভিতরে একটা ঘাপলা আছে। এই পিয়া, আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমার সরাসরি তার সামনে নিয়ে চলো, চলো চলো, আমার স্বামীর সামনে নিয়ে চলো তুমি। আপনি এখন কেমনে যাবেন? তারে তো ওই যে জুলিয়া আটকায় রাখছে। আমার স্বামী আমি মুক্ত করে নিয়ে আসবো, দেখি আমি পারি কিনা। এটি একটু আয়। ওই মহিলা, জুলি আপারে সম্মান দিয়ে কথা কও। ওই আমি জুলি হইতে যাবো কেন? হ্যাঁ, আপনি কে? আমি জুলি আপার আম্মা। আপনার জুলি আপার বলেন আমার সামনে এসে দাঁড়াতে। বল এরে ছবি, এত চেঁচামেচি কিসের? আপা, ওনারা আপনার সঙ্গে দেখা করতে চান। ও, তুই সেই ফকিন্নির ঘরের মাইয়া, রাক্ষসী নারী। এই মহিলা, কে আপনি? আর আমি ফকিন্নি হইতে যাব কেন? আশেপাশে যা দেখতেছেন সব আমার নিজের। চুপ থাক। ফকিন্নির ঘরের ফকিন্নি, ধ্বংসের রানী। এই দে দে, আমার স্বামীর বাইর করে দে। দে, যা যা। আপনার স্বামী? কে তোমার স্বামী? বলি আপা আপনি থামেন, আমি কইতেছি। বল বল বল, তুই বল। এই ফকিন্নির সাথে কথা বলতে আমার কেমন যেন ঘৃণা লাগছে। বল, তুই বল। ওই আমার দুলাভাই কই? এই পাগলের বাচ্চা পাগল, আমি কেমনে বলবো তোর দুলাভাই কই? দেখ কোনখানে মইরা পড়ে আছে। আমার এখানে কি? ও আপনি ফজলু ভাইকে চিনেন না তাই না? ফজলু? সে তোর কি হয়? কি হয়? আমার দুলাভাই হয় আর তার জামাই হয়। ও, তুই তাহলে সেই ডাইনি। ডাইনি মানে? কেন, ফজলু তো তোর ভয়ে পালায় আসছে। এই চুপ থাক, আর একটা বাজে কথা বলবি না। যা যা, আমার সামনে এনে দাঁড় করা। যা। সব আর একটা কথা বলবি না। খুব ভালো হয়েছে তোর আসছিস, পথের কাটা দূর করতে পারবি। বিয়ের দিন তোদের মৃত্যুদণ্ড কার্যকর করে আমি বিয়ের উৎসব পালন করব। এই ওদের আটকা। আমার ডাকছেন? ঘটনা শুনেছেন নিশ্চয়ই। কিসের ঘটনা? আপনার স্ত্রী তো চলে এসেছে। আমার স্ত্রী হচ্ছে? জি, নাম বলছে মলি। মলি আছে? কই? শুনে খুশি হয়ে যাচ্ছেন নাকি? না, খুশি হব কে? কই সে? কই আবার, আমার হেফাজতে আছে, তাকে আটকে রাখা হয়েছে। আমি ঠিক করেছি আমাদের বিয়ের দিন তার মৃত্যুদণ্ড দিয়ে আমাদের বিবাহ উৎসব পালন করব। আপনার কি মত?
না, না মানে আপনি কি একমত না? একমত। ইয়ে, আমি কি তাগির সাথে একটু দেখা করবার পারি? দেখা করবেন? আমার তার উপর অনেক রাগ আছিল, তো রাগটা একটু ঝাড়বার চাই। ঠিক আছে, অন্য কেউ হলে বন্দির সাথে দেখা করার নিয়ম নাই, কিন্তু আপনি আমার হবু স্বামী তো, সেই জন্য অনুমতি দিলাম। যান, আমি ছবিকে বলে দিচ্ছি আপনার এই বন্দির সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। যান। ডাকাত বাড়ি আবার কি নিয়ে নেবে না আমি তো জানি না। আপনি এইগুলো নেওয়ার জন্য বসে রয়েছে, এতক্ষণ নিল না এখন নিল, হ্যাঁ রাখেন ওই থাক তবে। এটা আপনার কেমন বিবেচনা হলো আপা? কেন? কেন আপনি বলেন, মানুষের জীবন আগে নাকি জামাই? চুপ করে কেউ থাকো, চুপ করে থাকলে তো জীবনটা তো আর ফিরে পাবো না। কথা বললে তো আর জীবন ফিরে পাবো না। আল্লাহ জানে সারা পাবো নাকি বাইরে আমার পয়না মাত্র জিনিস আছে, সেই জিনিসগুলো যদি নিয়ে নেয়। আসেন। দুলা ভাই, পুরো আপনার ভালো আছেন? কান্দ না, কোনো সমস্যা হবে না। কিছু হবে না মানে? তুমি আমার রেখে ওইটাতে বিয়ে করছো? আরে কি ডাক হয়েছে, আমি সত্যি সত্যি বিয়ে করতেছি। আমি তো পেশাতে করে বিয়ে করতেছি। তাহলে তুমি এখানে আসছো কেন? তুমি চলো, তুমি আমার সাথে বাড়ি চলো। দুলা ভাই চলেন, আমরা ভাইকে যাই, চলেন। এ তোর কি মনে হয় আমি খুব সুখের তোরা এই জায়গাতে আছি? আমাকে আটকায় রাখছে। তাহলে এখন কি করবা? ওই সুন্নিটা তুমি বিয়ে করবা? এ তুমি পাগল হয়েছো? আমি সুন্নিটা বিয়ে করব, আমি সময় মতো ঠিকই ভেগে যাব। শোনো, তুমি চিন্তা করবে না, শফিক এই জায়গাতে আছে, আমরা ঠিক ঠিক ফেরত যাব। না, আমি তোমার ছাড়া এই বাড়ি ছেড়ে এক পাও কোথাও যাব না। এ তুমি আমার উপর ভরসা রাখো, আমি ঠিক ফিরে আসবো। এই তো দিলে ঝামেলাটা বাঁধায়। তুমি এ পর্যন্ত যতবারই ভরসার কথা বলেছো ততবারই বড় কোনো না কোনো একটা ঝামেলা হয়েছে। এবার হবি না, আমি তোমাকে হাত জোর করে কইতেছি, তোমরা থাকলে আমি তো পালাবার পারবো না। আপা, দুলা ভাই ঠিকই বলছে, আপনি চলে যান। আপনি চলে যান মানে তুই কি করবি? না মানে আমি থাকি। এ তুই থেকে কি করবি? আমার বিয়ের ফরমাইশ কাটবি? না একটু থাকতাম, আপনি একটু সাহায্য করবেন। আমার সাহায্য করার কোনো দরকার নাই, তুই তো বলে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তুমি বলছো? হ্যাঁ বলেছি। টিটু, বাবারে তোমরা যাও, আমি আসতেছি, বললাম তুমি ফিরে আসবো, অতটা চিন্তা করতেছো কে? দুলাভাই কি বলছে রে? তুমি আমার সে বলো তুমি ফিরে আসবা। এই যে সুইয়া কইলাম আমি ফিরে আসবো, তাহলে আমি তোমাকে যাওয়ার ব্যবস্থা করি। এ কিটা আসো, দরজা খোলো। এ, শফিক ভাই, ওঠেন। দুলা ভাই ডিস্টার্ব করেন না তো? আমি দুলা ভাই ও হ্যাঁ আপনি ঘুমাইতে আছেন না? না একটু ওই তন্ত্রের মতো আসছিল আর কি। শোনেন, আপনার দুলাভাই করুন, দুলা ভাই আছে বাইরে আপনার সাথে আমি একটা টপ সিক্রেট ব্যাপারে আলাপ করতে চাই। বলেন। দরজা আটকে আসি। কি টপ সিক্রেট কি বলেন? শোনেন, আপনাকে আমার একটু সাহায্য করতে হবে। সাহায্য? বলেন কি সাহায্য করতে হবে? এই গ্রামটা চলে নারী শাসন, আমার এটা ভালো লাগে না। আরে জুলি আপা যদি ফজলুরে বিয়ে করে
তাহলে কয়দিন পরেই সে গোলাপিরে মারা ফেলবে। এতে করে গ্রামের অবস্থা আরো খারাপ হবে। আচ্ছা, এই ব্যাপারে আমি আপনার কি সাহায্য করতে পারি? আমি তো মাথায় কিছু মানে ঢুকতেছে না, বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না ভাই। আপনারা দেখা আমার খুব বুদ্ধিমান মনে হচ্ছে, মনে হয় আপনি পারবেন। এই জন্য আপনার রিয়া আমি একটা প্ল্যান করে ফেলেছি। প্ল্যান আমার নিয়ে? ইয়েস। কি প্ল্যান? আপনারা বন্দি করে রাখছে কে? জুলি। আপনার দরকার কি? মুক্তি। আমারও দরকার একটু মুক্তি। আর আমরা এই দুই মুক্তিকামী মানুষ দুইজন যদি এক হয়ে কাজটা করি, তাহলে আমাদের কাজটা অনেক বেশি সুবিধা হইব, অনেক বেশি সফল হইব। ফেসাই না তো স্ক্রু ড্রাইভারের মতো আমার ভালো লাগতেছে না। সহজভাবে কি আছে সেটা বলেন, আমি আমার বুঝে বলেন। আমি জুলিকে মারার দায়িত্ব নিচ্ছি, আপনি গোলাপিকে মারার দায়িত্ব নেবেন। কোনো সমস্যা নাই, জাস্ট আপনি কাছে নিয়ে আসবেন, থাপড়াই মনে করেন ইমো থাপড়া আমি দিব না, মনে করেন দুজনে মিলে থাপড়াই একলে বাড়িয়ে পেলাম, বুঝছেন? থাপড়ি না, মাইনা ফেলতে হবে, দুনিয়া থেকে সরাই দিতে হবে। ও আচ্ছা, কি দুনিয়া থেকে সরাইয়া দিতে হবে। খুন করবো আমি? আরে ভাই, না করবেন না। সব জিনিসের মধ্যে নাটা এসব ভালো লাগে না। আপনার যাবতীয় যত সাহায্য লাগে সব আমি দেব। আপনি গোলাপিকে খুন করে ফজলু ভাইকে নিয়ে পালিয়ে যাবেন, আর আমি জুলিকে মাইরা এই গ্রামকে নারী শাসন থেকে মুক্তি দিয়ে দেব। ভাই আমি জীবনে খুন খারাপি করি না ভাই, আমি এসব খুন খারাপির মধ্যে নাই ভাই, আমি পারবো না ভাই, আমি মাফ করেন ভাই। আরে ভাই, আপনি কাঁদতেছেন কেন? আপনি পুরুষ মানুষ, আপনি আসল পুরুষ। শোনেন, আপনি কি ভাবছেন যে জুলি আপনার বিয়ের পর সে আপনারে ছাইরা দিব? হ্যাঁ, সে তখন আপনারে একদম সব দিক দিয়ে পেছায় ধরব। আপনার তখন কোনো রেহাই নাই, তখন আপনার যাওয়ারও কোনো জায়গা থাকবে না। বুঝতে পারছেন? এবার আপনি কি করবেন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখে। ভাই আমার একটু বাবার সময় দেন ভাই। আপনি ভাবেন, তবে সময় কিন্তু বেশি নাই, সময় খুব অল্প। ঠিক আছে? আমার ঘুমায় পড়ে না, ভাবেন। দেখা হয়েছে? জি, দেখা হয়েছে। আমার কথা শুনে তারা তো কাইন্দে চোখ ভাসায় দিছে। মনের ঝাল মিটাইতে পারছেন তো? জি, ঝাল মিটে আসাচ্ছি ষোলো আনা। আমার একটা আবদার ছিল। আবদার? আমি কবে চাচ্ছিলাম কি, বিয়ের সময় এসব খুন খারাপি না করলে হয় না। আরে এটা তো আমাদের পারিবারিক ঐতিহ্য। কিন্তু আমার তো ব্যাপারটা ভালো লাগতেছে না, মনের থেকে কেমন জানি লাগতেছে। তাইলে আপনি কি করতে বলেন? তাকে ছেড়ে দিলে হয় না? ছেড়ে দিব? আমার তাগের সাথে কথা হয়েছে, তারা আমার কাছে মুক্তি চাইছে। কিন্তু মুক্তি নিয়েই তো তারা আবার বাইং মাছের মতো তাফালিং শুরু করবে। না, তারা কিছুই করবি না, সোজা গাড়িতে উঠবি আর বাড়ি চলে যাবি। জানি ভাই, কোনো দিক তাকাবি না। আর যদি তাকায়? তাকাইলে আপনি যে শাস্তি দিবার করবেন সেটাই দেব। আমি চিন্তা করছি চোখ উপরে আসবে, তাকাতাকি বন্ধ। ঠিক আছে, আমি আমার হবু স্বামীর সম্মানে তাদেরকে মুক্তি দিলাম। ছবিকে বলে দিচ্ছি তাদের মুক্তির ব্যবস্থা করতে। তার আগে তো তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। মেহমানদেরকে তো আবার খালি মুখে বিদায় করা যাবে না। কি বলেন আপনি? জি, আলহামদুলিল্লাহ।
ফুলের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো